রেচা সাধুমার ছদ্মবেশে গুহবাড়িতে ঢোকে আর বলতে থাকে, এখানে ঘোর অনাচার হচ্ছে। সবাই রেচার আওয়াজ শুনে চলে আসে। কথা সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে রেচাকে ভালো করে, আর মনে মনে ভাবতে থাকে একে কোথাও দেখেছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না। এদিকে রেচা প্র্যাটিকে বলে, তুই আর 1 ঘন্টার মধ্যে মারা যাবি। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। ঋতু বলে, এসব আপনি কি বলছেন সাধুমা? এসব আপনি বলবেন না। আমাদের কি করতে হবে বলুন, আমরা সব করব। রেচা বলে, তুই তো একজন পুলিশ অফিসার তাই না? প্র্যাটি যে পুলিশ অফিসার এটা রেচা জানলো কিভাবে? এটা নিয়েই ছোটকা, অগ্নি সবাই মিলে কথা বলতে থাকে। অগ্নি বলে, এসব ভাঁওতা রে ভাঁওতা, এসব কিছুই নয়, সব জালিয়াতি মাল এসেছে এখানে, এদেরকে বের কর এখান থেকে। রেচা শুনতে পেয়ে যার অগ্নির কাছে যেয়ে বলে, এসব কি বলছিস? আমাকে ভাঁওতামি বলছিস? আমি ভাঁওতামি? দেখ তোদের কি করি। এরপর অগ্নির সামনে কিছু একটা অগ্নির গায়ে ছিটিয়ে দেয়। কর্তা দিদা বলে, ওদের পাপ নেবেন না সাধুমা, আপনি এসেছেন আমাদের বাড়িতে, আপনার পায়ে ধুলো পড়েছে, এতে আমরা ধন্য হয়ে গেছি। এদিকে কথা লক্ষ্য করে যে রেচার পায়ে আংটি রয়েছে। একজন সাধুমার পায়ে আংটি থাকবে এটা নিয়ে কথার কিছু খটকা লাগে। এদিকে অগ্নি ছোটকা আর আক্কিকে বলে, এই এনাকে 501 টাকা দিয়ে দিত, তাহলে ইনি এখান থেকে চলে যাবেন, টাকা পেলে সবাই চলে যায়। এরা সব নাটক করছে। কর্তা দিদা সাধুমাকে টাকা দিতে গেলে রেচা বলে, মূর্খ, তোদের কি মনে হয় আমি এই সব জিনিসের প্রতি লোভ রয়েছে আমার? তোরা আমাকে অপমান করেছিস, আমি থাকবো না এখানে। কর্তা দিদা সাধুমার কাছে ক্ষমা চায়। এদিকে কথা সন্দেহের বশে রেচার কাছে এসে রেচাকে প্রণাম করতে গেলে রেচা ভাবে কথা নিশ্চয়ই তাকে সন্দেহ করছে। তাকে ধরে ফেলার আগে রেচা বলে, মূর্খ, তুই আমাকে প্রণাম করবি না। আমি শুধুমাত্র আমার শিষ্যদের প্রণাম ছাড়া কারোর প্রণাম গ্রহণ করি না। কথা বলে, আমার সময়টা একদম ভালো যাচ্ছে না সাধুমা, আপনি যদি আমাকে কিছু উপায় বলে দিতেন তাহলে খুব ভালো হয়। রেচা বলে, আমি এখানে কাউকে উপায় বলতে আসিনি, আর আমার এখানে থাকতে আর বিন্দু মাত্র ইচ্ছা করছে না। আমি এখান থেকে চলে যাব, আমাকে শ্মশানে যেতে হবে। এরপর রেচা ওখান থেকে ছুটে পালিয়ে যায়। এদিকে কথা ভাবতে থাকে কিছু একটা গোলমাল রয়েছে। অগ্নিও বলে, হ্যাঁ, আমারও কেমন চেনা চেনা মনে হচ্ছে ওনাকে, কোথাও যেন দেখেছি কিন্তু মনে করতে পারছি না। এদিকে রেচা তার বাবার কাছে যায়, যে বলে, কি বাবা, তোমাকে বন্দি করে রেখেছি বলে খুব কষ্ট হচ্ছে তাই না? রেচার পাপা বলে, ভুল করছো তুমি রেচা, কথা তো তোমার বোন হয়, কেন তুমি ওর সাথে এরকমটা করছো বলো, কেন করছো? রেচা বলে, আমি তো করতে চাইনি, ওই তো আমার সব কাজে বাধা দিয়েছে। প্রথমে বন্নি ফুল এই গুহবাড়িতে করতে দিল না, তারপরে যখন আমি জানাবের সাথে গুলবাহারি করতে গেলাম সেখানেও আমার কাছে বাধা দিয়েছে, প্রতি মুহূর্তে প্রতি পদেও আমার কাছে বাধা দিচ্ছে। তাহলে আমি ওকে কিভাবে বাঁচিয়ে রাখবো বলো পাপা? আর কি জানো, ওর বার্থডে দিনই ওর মৃত্যুদিন হবে। রেচার পাপা এটা শুনে বলে, রেচা, তুমি ভুল করছো, তুমি বুঝতে পারছো না, তুমি এমন জায়গা পৌঁছে যাবে যেখানে তুমি কাউকে পাবে না, আর ফিরে আসতেও পারবে না। শোনো রেচা, আমি যেই ভুল করেছি তুমি সেটা করো না। রেচা তার বাবার মুখ একটা রুমাল দিয়ে বন্ধ করে তার বলে, সরি পাপা, তোমার কথা আমি রাখতে পারলাম না। এদিকে কথা ভাবতে থাকে, এই বড় উপহারটায় কি রয়েছে, এখানে কোনো ঠিকানা থাকলে আমি আবার ব্যাক করে দেবো। আমি কিছুতেই ওই নোংরা মানসিকতার লোকটার উপহার নেব না, যার জন্য আমার মা আজ আমার সাথে নেই, যার জন্য আমাকে সমাজে প্রতিনিয়ত ছোট হতে হয়েছে। এরপর কথা ঠিকানা খুঁজতে খুঁজতে সেই উপহারটা খুলে ফেলে, আর সেখান থেকে এই মানুষ খেকো গাছটা বেরিয়ে পড়ে আর কথাকে জড়িয়ে নেয়। কথা পাচক মশাই বলে চিৎকার করে ওঠে। অগ্নি, ঋতু, প্র্যাটি, কর্তা দিদা, কর্তা দাদু সবাই বেরিয়ে চলে আসে। কথাকে এভাবে দেখে তারা বুঝতে পারে না কি করবে। অগ্নি কথার কাছে আসতে গেলে কথা অগ্নিকে না বলে কাছে আসার জন্য। অগ্নি বলে, আমি তোকে যে করে হোক বাঁচাবো কথা। এরপর একটা ছুরি নিয়ে অগ্নি সেই মানুষকে গাছের শাখা প্রশাখাগুলো কাটতে গেলে সেই গাছটা অগ্নিকেও জড়িয়ে নেয়। এরপর বাকিরা কথা অগ্নির দিকে এগিয়ে এলে কথা বলে তাদের এগিয়ে আসতে না। এরপর সেই গাছটা কথাকে এমনভাবে জড়িয়ে ধরে যে কথা শ্বাস নিতে পারে না, কথা অজ্ঞান হয়ে যায়। অগ্নি বারবার কথাকে ডাকে, কথা, কথা, তুই চোখ খুল, কথা, তুই নিঃশ্বাস নে, কথা, আমি তোর কিছু হতে দেব না কথা। এদিকে কথার কোনো উত্তর পাওয়া যায় না। বাড়ির সকলে চিন্তা করতে থাকে, ভয় পেতে থাকে কিভাবে তারা কথা আর অগ্নিকে বাঁচাবে, কিন্তু কথা তো নিঃশ্বাস নিতেই পারে না আর অজ্ঞান হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, কথাকে অগ্নি বাঁচাতে পারবে নাকি কথা ওখানেই শেষ হয়ে যাবে? তাড়াতাড়ি কমেন্ট করে দিন।